পেঁয়াজের বাজার পরিস্থিতি জানাতে এবার ফরিদপুর থেকে আছেন সহকর্মী এস এম মাসুদুর রহমান। মাসুদুর রহমান, ফরিদপুরের বাজারে পেঁয়াজের দাম কেমন, এ নিয়ে কি বলছে ব্যবসায়ী ও ভোক্তারা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের সর্ববৃহৎ দ্বিতীয় পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুর, এটা যেমন সত্য। এখানে সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদন হয়। এবছর কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 41,000 হেক্টর জমিতে প্রায় 5,43,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপন্ন হয়েছে। সম্প্রতি এই এক সপ্তাহে পেঁয়াজের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে স্থানীয় বাজার এবং হাট বাজারগুলোতে। ফরিদপুরের নগরকান্দা সালতা এলাকায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী যে উপজেলা, সেখানে কৃষকরা বর্তমানে গত 2 সপ্তাহ যে বৃষ্টির কারণে সাধারণত হাটগুলোতে কৃষকরা পেঁয়াজ আমদানি করছে না, যে কারণে বাজারে কিছুটা সংকট তৈরি হয়েছে। পাশাপাশি ওই অঞ্চলগুলোতে এখন পাট মৌসুম থাকায় তারা ব্যস্ত সময় পার করছে পাট নিয়ে, আর অধিক লাভের আশায় তারা পেঁয়াজ ঘর থেকে বের করছে না। তাছাড়া পেঁয়াজ কিছুটা পচন ধরে যায়, তারা এই বৃষ্টির কারণে তারা বের করে যে পরিষ্কার করে হাটে আনবে, সেটা না আনার কারণেও এই বাড়তি দাম বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমি কথা বলেছি বিভিন্ন ব্যবসায়ী এবং ভোক্তাদের সাথে, তারা বলেছে যে এই যে বর্ষা মৌসুম, এখন যেমন পাশাপাশি সবজির সমস্ত কিছুর দাম বেড়েছে, হঠাৎ করে এই পেঁয়াজের দামের কারণে ভোক্তারাও খুব কষ্ট পাচ্ছে। তারা প্রায় ফরিদপুরের বাজারে আজকে 70 থেকে 75 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে, পাইকারিতে এখানে 2600 টাকায় বিক্রি হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে পেঁয়াজের দাম আরো বাড়বে, তাই জন্য আমদানির বিষয়টাও তারা নজরে এনেছেন ব্যবসায়ীরা। এই ছিল ফরিদপুরের পেঁয়াজ বাজারের ঊর্ধ্বগতির সর্বশেষ খবর। পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস এম মাসুদুর রহমান।